দেশের সোনা বিক্রি করলো আরবিআই। আবারও কি ফিরছে 1991 সালের দুঃস্বপ্ন? অর্থনৈতিক চকচকের মুখোশে বড় ফাটল। মোদী সরকারের অর্থনীতি নিয়ে বড় প্রশ্ন। বিশ্বমঞ্চে ভারতের অর্থনৈতিক উত্থানের জয়গান। বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনৈতিক তকমা, কিন্তু সেই ছবির আড়ালে কি অন্য কোনো বাস্তবতা? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক রিপোর্টকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। রিপোর্টের দাবি, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ সামলাতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্বর্ণ ভাণ্ডারের একটি অংশ কমিয়েছে। যদিও এই দাবি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি আরবিআই বা কেন্দ্র সরকার। 1200 কোটি ডলারের সোনা কমেছে মাত্র 2 সপ্তাহে। বড় পতনের দাবি। প্রশ্নের মুখে রিজার্ভ ব্যবস্থাপনা। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী মাত্র 2 সপ্তাহে প্রায় 1200 কোটি ডলার মূল্যে সোনার পরিমাণ কমছে ভারতের রিজার্ভে। যদিও এই তথ্য সঠিক হয়, তাহলে প্রশ্ন উঠছে, অর্থনৈতিক এখন শক্তিশালী বলে দাবি করা হচ্ছে, এখন স্বর্ণ ভাণ্ডার কমানোর প্রয়োজন কেন? এটা কি কেবল রিজার্ভ ম্যানেজমেন্টের অংশ, নাকি চাপের ইঙ্গিত? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব, বাড়ছে তেলের দাম, চাপে বিদেশি বিনিয়োগ ও টাকা। পশ্চিম এশিয়ায় অস্থিরতা, জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদেশি বিনিয়োগের অনিশ্চয়তা এবং টাকার উপরে চাপ, সব মিলিয়ে কি অর্থনীতির উপর তৈরি হচ্ছে নতুন ঝুঁকি? বাজার বিশেষজ্ঞদের একাংশের প্রশ্ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভকে স্থিতিশীল রাখতে কি সোনার অংশ কমানো হচ্ছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো আর্থিক কৌশল? 1991 সালে কালো ইতিহাস কি ফিরছে? তখন সোনা বন্ধ, এখন সোনা বিক্রি। 1991 সালে অর্থনৈতিক সংকট ভারতের ইতিহাসে এক কালো অধ্যায়। তখন বৈদেশিক মুদ্রার তীব্র সংকটে দেশের সোনা বন্ধক রাখতে হয়েছিল। সেই কারণে নতুন এই দাবিকে ঘিরে আবারও সামনে এসছে পুরনো স্মৃতি। তবে 1991 আর বর্তমান ভারতের অর্থনৈতিক পরিস্থিতি এক নয়, একথা মনে করিয়ে দিচ্ছে বিশেষজ্ঞরা। একদিকে কেন্দ্র সরকার স্পষ্টভাবে জানিয়েছে ব্লুমবার্গের রিপোর্টের দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। তবুও বিতর্কের কেন্দ্রে একটাই প্রশ্ন, দেশের স্বর্ণ ভাণ্ডার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে প্রকৃত অবস্থা কি? সেই উত্তর এখন জানতে চাইছে গোটা দেশ। নিউজ ডেস্ক রিপোর্ট, গ্লোবাল নিউজ নেট।